শুভেচ্ছা মাদ্রাসা মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ওলামায়ে কেরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ইসলামের সবচেয়ে প্রাচীনতম মার্কাজ এই সোনারগাঁও থানার অন্তর্ভুক্ত লাদুরচর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 70 বছর পূর্তি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত দিনদরদী এবং এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার এবং একটি ঐতিহাসিক সম্মেলনে অংশীদার হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে বর্তমান সময়ে আমাদের উলামায়ে কেরাম এবং ইসলামী জনতার পক্ষ থেকে জাতির সামনে, দেশের সামনে, রাষ্ট্রের সামনে আমাদের যে কথা বলা দরকার এই মুহূর্তে, সেই কথাগুলোর মৌলিক কিছু কথা নিয়ে সারসংক্ষেপ আমি আলোকপাত করার চেষ্টা করব। এটা অবশ্যই আমার মন গড়া কোনো কথা আমি বলবো না। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেছেন যে তোমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়,
অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে আবার তাগুতের কাছে বিচার চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট ভাষ্য হলো, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কোশ্চিনকাল তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে তাগুতকে বিচারক মানবে সে কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহ বলতেছেন, রাত আর দিন একসাথে হতে পারে? আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে? আলো অন্ধকার যেমন একসাথে এক জায়গায় থাকতে পারে না, আলো থাকলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না, ঠিক ওরকম ঈমান আর কুফরও একসাথে থাকতে পারে না। তোমাকে যদি আল্লাহর উপর ঈমানদার হতে হয়, আল্লাহর একত্ববাদকে যদি ধারণ করতে হয়, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তুমি যদি তাগুতকে স্বীকার করো, তাগুতকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর উপর ঈমানদার হতে পারো না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আশ্চর্যজনক বিষয়, এটা আল্লাহ পাক নিজেই আশ্চর্যের সাথে বলতেছেন। কেমন আশ্চর্যজনক বিষয় যে কিছু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তারাই আবার তাগুতের কাছে বিচার চায়। মুহতারাম হাজিরিন, তাগুত কাকে বলে এটার পরিচয় আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শব্দে তুলে ধরছি। তাহলে আপনারাই বুঝতে পারবেন যে একজন মানুষ, একজন ঈমানদার কেন তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে তাগুত নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। এরকম অনেক জায়গায় তাগুতের কথা আছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অর্থাৎ আল্লাহ একদিকে, আল্লাহর বিপরীতে আরেকটা শক্তি, সেই শক্তিটার নামই হলো তাগুত। তো একসঙ্গে আল্লাহ এবং তাগুত, আল্লাহকে এবং আল্লাহর শত্রুকে একসঙ্গে দুইজনকে রাজি করা যায়? আল্লাহকে এবং আল্লাহর শত্রুকে দুইজনকে একসঙ্গে রাজিও করা যায় না, দুইজনকে একসাথে নারাজও করা যায় না। আল্লাহকে রাজি করতে গেলে তাগুত নারাজ হবে, তাগুতকে রাজি করতে গেলে আল্লাহ নারাজ হবেন। এই জন্য যদি আমরা ঈমানদার হতে চাই, তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে। আল্লাহর একত্ববাদের ধারণ করার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বিশ্বাস ছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারে না। তাওহীদের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল বৈশিষ্ট্য এমন রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত, আল্লাহর সেই বৈশিষ্ট্যের মধ্যে কোনো গায়রুল্লাহকে অংশীদার করলে তখন সেই ব্যক্তি আর একত্ববাদী থাকতে পারে না। তখন তাকে বলা হয় মুশরিক, আর এই কাজটাকে বলা হয় শিরক। যেমন ইবাদতের ক্ষেত্রে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? কোন ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাহলে তাগুত অর্থ হলো যে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহটাকেই তাগুত বলা হয়। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র হলেন আল্লাহ। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতার পূজা করে, তাহলে সেই দেবদেবতাকে বলা হয় তাগুত। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা আর হুবলের পূজা করে, তাহলে লাত, মানাত, উজ্জা আর হুবলকে বলা হবে তাগুত। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির পূজা করে, তাহলে সেই মূর্তিকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যেই গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে তাগুত এই জন্য বলা হয় যে সে আল্লাহর স্থানে গায়রুল্লাহকে বসানো হয়েছে। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না।
ঠিক তদ্রূপ শুধুমাত্র ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলেই একজন ঈমানদার হতে পারে না। একজন মানুষকে যেরকম ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ধারণ করতে হয়, ঠিক তদ্রূপ ইবাদত আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে কোন গায়রুল্লাহ যদি আইন করে, তাহলে সেই গায়রুল্লাহ আল্লাহ পাকের আইন তৈরি করার একচ্ছত্র ক্ষমতাকে অস্বীকার করে আল্লাহর আসন থেকে আল্লাহকে উচ্ছেদ করে সে নিজে আল্লাহর জায়গায় বসতে চায়। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তাদেরকেও বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে, সেই রাজা বাদশার পরিচয় হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতির নাম হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন তৈরি করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারালয় যদি কোন আইন তৈরি করে, সেই বিচারালয় সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ যদি কোন আইন পাশ করে, সেই গোটা সংসদকে বলা হয় তাগুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান। কথা পরিষ্কার, মুসলমান যেরকম আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহকে পূজা করলে সে মুসলমান থাকতে পারে না। কোন ব্যক্তি যদি লাত, মানাত, উজ্জার, হুবলের পূজা করে সে ঈমানদার থাকতে পারে। কোন ব্যক্তি যদি দুর্গা, সরস্বতী, কালীর পূজা করে সে ঈমানদার থাকতে পারে। সে যেরকম আল্লাহ তাওহীদের ফিরউদিয়া, ইবাদতের তাওহীদকে অস্বীকার করে সে মুশরিকে পরিণত হয়ে গেল। ঠিক তদ্রূপ যারা আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করে, তারাও হাজারবার হজ করতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতের ভাষ্য অনুযায়ী, কোরআনে পাকের এই আয়াতের প্রেক্ষাপট, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান যারা নিজেদেরকে ঈমানদার বলেও পরিচয় দেয়, অথচ আবার তারা তাগুতের আইনকেও বিশ্বাস করে। তো আপনি যেরকম ভাবে দুর্গাকে বিশ্বাস করলে ঈমানদার থাকতে পারেন না, ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের আইনকে বিশ্বাস করলেও আপনি ঈমানদার থাকতে পারেন না। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না। মুসলমানদের সাহাবীদের যুগে এরকম কোন গায়রুল্লাহর আইন চলতো না। তাবেঈদের যুগে কোন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে নাই। তবে তাবেঈদের যুগে মুসলিম সমাজের মধ্যে কোন গায়রুল্লাহর আইন চলতো না। খোলাফায়ে রাশিদিনের যুগে কেউ এমন কাজ করে নাই। খোলাফায়ে বনু উমাইয়ার মধ্যে কোন গায়রুল্লাহর আইন আল্লাহর আইনের পরিবর্তে চলতো না। খোলাফায়ে বনু আব্বাসিয়ার মধ্যেও আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন চলতো না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা, চেঙ্গিস খানের অনুসারীরা। মুসলিম বিশ্বকে ধ্বংস করে মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে মুসলিম বিশ্বকে দখল করে সর্বপ্রথম তারা মুসলমানদের মধ্যে চেঙ্গিস খান প্রণীত আইন, আল্লাহর আইনের পরিবর্তে তারা মানবরচিত আইনের দ্বারা মুসলমানদের সমাজকে শাসন করল। চেঙ্গিস খান এবং তার অনুসারীদের মাধ্যমেই সর্বপ্রথম মুসলমানদের মধ্যে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন মানুষের বানানো আইনের অভিশাপ মুসলমানদের মধ্যে আসলো। এই অভিশাপ মুসলমানদের উপর আসার পর সে যুগের উলামায়ে কেরাম মানব রচিত এই আইনকে সমাজ থেকে উপড়ে ফেলার জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, কারারুদ্ধ হলেন। তাতারিদের এই অনৈসলামিক শাসন ব্যবস্থাকে উৎখাত করে ছাড়লেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারারুদ্ধ হলেন। তারা জীবনের সব সুখ আর শান্তিকে ত্যাগ আর কোরবানি করেছেন, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পিছনে ফেলেছেন, কিন্তু আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইনকে তারা মেনে নেন নাই। আবার তাতারিদের যুগ থেকে, আবার সেই বর্বরতার যুগ থেকে ইসলামের যুগ ফিরে এসেছিল। খেলাফতে ওসমানিয়ার যুগে মুসলমানরা আবার সেই সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে আল্লাহর আইন কার্যকর ছিল। আবার দ্বিতীয়বার যখন মুসলমানদের দেশরা
মুসলমানদের দেশগুলোকে পশ্চিমা ইউরোপিয়ানরা দখল করলো, আমাদের ভারত উপমহাদেশ সহ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দখল করলো, ফ্রান্স মুসলমানদের বিশাল আফ্রিকার এলাকাগুলোকে দখল করলো, ইতালি বিশাল মুসলিম এলাকাকে দখল করলো। এই ইতালি, ফ্রান্স আর ব্রিটেনের সাম্রাজ্যবাদী শক্তি আবার মুসলমানদের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে শাসন করতে আরম্ভ করলো। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা সেই প্রথম দিন থেকে যেদিনই ব্রিটিশরা আল্লাহর আইনকে উচ্ছেদ করে তাদের আইন বাস্তবায়ন করা শুরু করেছিল, সেই দিনই আমাদের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করেছিলেন, এদেশে লক্ষ কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু যতই মুসলমান থাকুক, যে দেশে আইন আল্লাহর চলে না বরং আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন চলে, সেই দেশ দারুল ইসলাম হতে পারে না, সেটা দারুল হরব, সেটা মুসলমানদের দেশ নয়, সেটা কুফরির রাজত্ব। কাজেই তিনি ফতোয়া দিলেন এই দারুল হরবকে আবার যুদ্ধ করে জিহাদের মাধ্যমে দারুল ইসলামে পরিণত করা সকল মুসলমানদের জন্য ফরজ। শুরু হলো যুদ্ধ। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি জীবন দিলেন, শামিলের রণাঙ্গনে হাফেজ জামিল রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। 190 বছর শাহাদাতের রক্ত বেয়ে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল। উদ্দেশ্য ছিল মুসলমানদের দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে। দুর্ভাগ্যজনকভাবে এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে পাকিস্তান নামক একটা দেশ গঠন করেছিল। পাকিস্তানিদেরকে শাসন বানানোর জন্য নয়, বরং আল্লাহর আইন অনুযায়ী শাসন করার জন্য। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কোরআনের শাসন কায়েম করবে অঙ্গীকার করে জাতির সঙ্গে প্রতারিত করবার কারণে, জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার কারণে বাংলার মুসলমানরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করে তাদের থেকে দেশটাকে মুক্ত স্বাধীন করলো। এই দেশ যখন স্বাধীন হয় 1970-এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি অঙ্গীকার করেছিলেন, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, যদি আমরা বিজয়ী হতে পারি, তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা তৈরি করব না। তিনি অঙ্গীকার করেছিলেন। এই অঙ্গীকারের ভিত্তিতে 70-এর নির্বাচনে দেশের মানুষ তাকে ভোট দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 71-এর 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যে তিনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজ ধরায় দিলেন, আর ওই কাগজের মধ্যে ছিল এমন কথা যে কথা রক্ষা করতে গেলে তাকে জাতির সঙ্গে ওয়াদা বরখেলাপ করতে হয়। তিনি সেটাই করেছিলেন। তোমার দেশের শাসনতন্ত্র, তোমার দেশের সংবিধানের মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এইভাবে কুফরি মূলনীতির ভিত্তিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এমন এক সংবিধান করলেন, যেই সংবিধানের সঙ্গে, যেই সংবিধানের মাধ্যমে 1970 সালে জাতির সঙ্গে তিনি যে অঙ্গীকার করেছিলেন, যে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করেছিলেন। এরপর থেকে 72 সাল থেকে আজ পর্যন্ত সেই গাদ্দারির সংবিধান মুসলমানদের দেশে চলতেছে। আজও মুসলমানদের বাংলাদেশ 90% মুসলমান, কিন্তু আইন আল্লাহর চলে না। 90% মুসলমান শাসন কোরআনের চলে না। 90% মুসলমান আদালত আল্লাহর বিধান মতে চলে না। 90% মুসলমানের দেশ আল্লাহর বিধান এবং আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানুষ নিজেদের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করে। আর এই শাসনকেই বলা হয় কুফরি শাসন। মুসলমানদের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো এই কুফরি শাসনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা। এই জন্য আমাদের আজকের প্রেক্ষাপটে আজ বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে। বলেন, চারিদিক থেকে আওয়াজ কিসের? সংস্কারের আওয়াজ। এই সময় আমরা আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের বক্তব্য
পরিষ্কার, আমাদের দাবি পরিষ্কার। আমরা বহুদিন ধৈর্য ধরেছি, সহ্য করেছি। 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশে ইসলামী শাসন ছাড়া অন্য কোন শাসন চলতে পারে না। আমরা সংবিধানের সংস্কার চাই, তবে সংবিধানের সে সংস্কার হলে এখানে একটা সংস্কার করতে হবে। সেই সংস্কারটা হলো সার্বভৌম ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব চাই কার? আল্লাহ। চিৎকার করে বলেন সার্বভৌম আইনের ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং সংবিধানের এই সংস্কারে এই ধারা সংযোগ করতে হবে। আমার দেশের সংবিধান, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন থাকবে সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা যদি সংবিধানে সংযুক্ত করা যায়, এই ধারার মাধ্যমে সংবিধান ইসলামী সংবিধানে পরিণত হবে। 5ই আগস্টের বিপ্লব ছিল কেমন? এই বিপ্লবের আসল বাস্তবতা বোঝার জন্য একটা দৃশ্য দেখলেই বোঝা যায়। 5ই আগস্ট দুপুরবেলা যখন বিপ্লব হলো, ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তার আপনজনদের কোলে ঝাঁপিয়ে পড়লো, 1 ঘন্টার ব্যবধানে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ থেকে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে, সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লব পরবর্তী এই ঘটনা, এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলোকে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল, মূর্তিগুলো বাংলার জন্য 5ই আগস্ট কোন আলেম ওলামা কাউকে বলতে হয় নাই। কাউকে বলতে হয়েছে? শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান স্বতঃস্ফূর্ত হয়ে নিজেদের দায়িত্বে বাংলার মাটিকে তারা এই মূর্তি শূন্য করেছে। এ থেকেই বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশকে শিরক থেকে মুক্ত করার বিপ্লব। বিপ্লব ছিল গৌর গোবিন্দদেরকে বিতাড়িত করবার বিপ্লব। বিপ্লব ছিল শাহজালালদের বিপ্লব। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের একটাই দাবি, আমরা এই বাংলাদেশে কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা সংবিধানে আমাদের এই ধারা সংযুক্তি দেখতে চাই। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি থেকে থাকে সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতিমালা থাকলে সমস্ত নীতিমালা বানচাল হবে। সার্বভৌম ক্ষমতা কোন সংসদের নয়, সার্বভৌম ক্ষমতা জনগণের নয়, সার্বভৌম ক্ষমতা কোন গায়রুল্লাহর নয়, সার্বভৌম ক্ষমতা কোন মানুষের নয়, সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? প্রস্তুতি গ্রহণ করেন। 5ই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদেক। সকালবেলায় আগে সুবহে সাদেক হয়, তখন বোঝা যায় আর কিছুক্ষণ পরে সূর্য উঠতেছে। 5ই আগস্টের এই বিপ্লবের পর বোঝা যায় ইনশাআল্লাহ বাংলার মাটিতে ইসলামী বিপ্লব প্রত্যসন্ন। যদিও দেশের মুসলমান আলহামদুলিল্লাহ স্কুল কলেজের যুবকেরা মাদ্রাসার ছাত্রদের মতোই আজকে তারা কুফর এবং তাগুতকে অস্বীকার করতে শুরু করেছে, ঈমান এবং কুফরি পার্থক্য বুঝতে শুরু করেছে, তাওহীদকে ধারণ করে তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। তোমরা প্রস্তুত হও, আসাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিতে হবে, ইনশাআল্লাহ রক্ত দিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি 2000 মানুষের রক্ত লাগে, ইসলাম কায়েম করার জন্য যদি 2 লক্ষ নয় 2 কোটি মানুষের শাহাদাতের প্রয়োজন হয়, সেই শহীদি গায়ে যেতে কারা প্রস্তুত? ইনশাআল্লাহ। তৌফিক দান করুন।